জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার, নিশ্চয়ই তাকে আপনারা চেনেন। বিশ্ববিখ্যাত সেই জাদুকর জুনিয়র পিসি সরকার তার মেয়েকে বিয়ে করতে চান। নিশ্চয়ই ভাবছেন যে কেন এ কথা বলছি। আমরা সবাই জানি জুনিয়র পিসি সরকার তার 3 কন্যা। সেই 3 কন্যার মধ্যে কাউকে কি আপনি বিয়ে করতে চান? তাহলে এবার আপনার সামনে রয়েছে একটা দারুণ সুযোগ। কেন বলছি এসব? তার কারণ জুনিয়র পিসি সরকার নিজেই কন্যাদায়গ্রস্ত বাবা হিসেবে একটা বহুল প্রচলিত দৈনিকের রীতিমতো নিজের 3 কন্যার জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন। ভাবুন একবার, বিশ্ববিখ্যাত জাদুকর জুনিয়র পিসি সরকার তার মেয়েদের জন্য এবার তিনি বিজ্ঞাপন দিচ্ছেন, পাত্র চাই। সেই বিজ্ঞাপনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে। ইচ্ছুক পাত্ররা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপর থেকেই হোয়াটসঅ্যাপে উপচে পড়ছে ইচ্ছুক পাত্রদের প্রস্তাব। পাত্রদের অসংখ্য প্রস্তাব সামলাতে 2 জন লোককে নিয়োগ করেছেন পিসি সরকার। তার 3 কন্যা বিয়ের জন্য পাত্র খুঁজে না পেয়ে নিজেরাই নাকি বাবার সাহায্য চেয়েছিলেন। সেই কারণেই দৈনিকে এই বিজ্ঞাপন। নিজের সুপ্রতিষ্ঠিত 3 কন্যার বিয়ের জন্য ঠিক কী কী গুণ থাকলে জামাই হিসেবে বেছে নেবেন সেটা নিজেই আজ তাক বাংলাকে জানালেন বিশ্ববিখ্যাত জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র। তিনি বিশ্ববিখ্যাত জাদুকর, তার 3 কন্যা, তারাও স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, কিন্তু কোনো মেয়ে এখনো বিয়ে করেননি। এবার শ্বশুর মশাই হতে চাইছেন জাদুকর পিসি সরকার জুনিয়র। 3 মেয়ের জন্য পাত্র খোঁজা শুরু করেছেন। সংবাদ মাধ্যমে 3 মেয়ের জন্য রীতিমতো পাত্র চাই বলে বিজ্ঞাপন দিয়েছেন পিসি সরকার জুনিয়র এবং তার স্ত্রী জয়শ্রী সরকার। বিশ্ববিখ্যাত এই জাদুকরের বিজ্ঞাপন ঘিরে এবার শোরগোল পড়েছে। বাবা মায়ের এই বিজ্ঞাপন দেওয়ার অবশ্য বিরোধিতা করেননি 3 মেয়ে। দেখুন, এই হচ্ছে সেই বিজ্ঞাপন। রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পিসি সরকার জুনিয়রের এই পাত্র চাই বিজ্ঞাপন। বিজ্ঞাপনে লেখা, জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র এবং জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 38 থেকে 45 বছর বয়সী সুদর্শন দীর্ঘাঙ্গ সুপ্রতিষ্ঠিত পাত্র চাই। যোগাযোগের জন্য ফোন নম্বরও দেওয়া রয়েছে। পিসি সরকার জুনিয়রের বড় মেয়ে মানেকা সরকার, পেশায় তিনি জাদুকর। বাবার সঙ্গে ম্যাজিক দেখানো শুরু করেন, নিজেও শো করেন। বিশ্ববিখ্যাত এই জাদুকরের মেঝো এবং ছোট মেয়ে মৌবনী এবং মুমতাজ পেশায় অভিনেত্রী। বিশ্ববিখ্যাত জাদুকর বিজ্ঞাপন দিয়ে মেয়েদের জন্য পাত্র খুঁজছেন। এটা জানার পরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। পরে একটা সংবাদ মাধ্যমকে পিসি সরকার জুনিয়র বলেন, বিজ্ঞাপনটি সঠিক। 3 কন্যার বাবা হিসেবে পাত্র খুঁজছি। আমার পরিবারে বেশিরভাগ মানুষেরই কাগজে বিজ্ঞাপন দিয়ে বিয়ে হয়েছে। আমিও নাতি নাতনির মুখ দেখতে চাই। তবে এই নিয়ে প্রচার না চেয়ে তিনি সুপাত্র চান বলে স্পষ্ট করে দিলেন বিশ্ববিখ্যাত এই জাদুকর। কি বলেছেন তিনি, শুনবো এবার। নিশ্চয়ই আমি ছাড়া কে দেবে? ওদের একটা বাবা, একটা মানুষের। আমি তবে আজকে না, গতকাল দিয়েছিল। ওটা হয়তো আজকে আপনারা পেয়েছেন। গতকালের পত্রিকায় মানে রোববারের কাগজে বেরিয়েছিল। সে কি, আমি সমাজেরই একজন। আমি কোনো কি বলবো, আর সমাজ আমাকে তৈরি করেছে। আমি যখন নাকি ম্যাজিক দেখাই, মনে করুন কোনো নেই, দুর্ভাগ্যবশত পর্দা খুলে দেখলাম যে কেউ নেই, আমার ম্যাজিক দেখতে আসেননি। আমি তো মারা যাবো হার্ট ফেল করে। আমার সব কিছু হচ্ছে সমাজ, পাবলিক, জনগণ। ওনারাই আমার ঈশ্বর, ওনারাই আমাদের ভাগ্য বিধাতা। ওনাদের জন্যই আমি শো করি, আমি সবকিছু করি ওনাদের জন্য। এবং আমি যখন থেকে জামা কাপড় পরি, সাজগোজ করি, কথা বলি, সবাই তো সমাজের জন্য। আর আমি আমাদের দেশকে নিয়ে ভীষণ গর্বিত। আমার দেশের সংস্কৃতি, ঐতিহ্য বা এই সমস্ত কি বলবো, চলতি লোক কথা বা লোক গাথা, এই সবগুলো এত উন্নত। আমরা তথাকথিত শিক্ষিত মানুষরা অতটা এগোতে পারিনি। আমরা এখনো পর্যন্ত কথার দামকে বিশ্বাস করি, আমরা সনাতনীরা।
রামায়ণে তাই শিখিয়েছে যে বাবা কৈকেয়ীকে একটা কথা দিয়েছিলেন, এবং সেই কথাটা রাখবো যেন রাম তার করোনেশনের দিন সিংহাসন ত্যাগ করে জঙ্গল চলে গেলেন। ওর বাবা তো বলতে পারতেন ইমোশনাল আউটবার্স্ট, আমি ওই এত বড় কথা বলিনি, বা তুমি কি চাইছো ইত্যাদি ইত্যাদি, ডোন্ট বি সো রুড বলে অন্য রকমের কথাগুলো ঘুরিয়ে রাখাচ্ছিল। কিন্তু রাম বললেন বাবা কথা দিয়েছেন মানে কথা শেষ কথা, এবং তিনি রাজত্ব ছেড়ে চলে গেলেন। আমাদের এই কথার দাম ব্যাপারটা আমরা এত বেশি করি, সম্মান করি, আর আমাদের ওয়ে অফ লাইফ এটা এত ডিফারেন্ট। আমি পৃথিবীর প্রায় সর্বত্র গেছি, ওরা তিনজনেই আমাদের কাছে সাহায্য চেয়েছে। মানে আপনার তিন কন্যা আপনাকে কি অনুরোধ করেছিল বিজ্ঞাপন দেওয়ার জন্য? হ্যাঁ, বিজ্ঞাপন দেওয়ার জন্য নয়, সাহায্য করবার জন্য। কারণ যে মানুষকে নাকি দেখছে তার দুটো মুখ কেন, রাবণের মতো 10টা হয়তো 20খানা মুখ। আচ্ছা, আর কোন মুখোমুখি কথা বলছে, আর শুধু তা নয়, একটা মেয়েকে বিয়ে হয় ছেলের সঙ্গে। মেয়েকে বললাম যে তোমরা খুঁজে নাও না, বলে কোনো মেয়ে, আমরা কোন ছেলেকে খুঁজে পাচ্ছি না, সব তো মেয়ে। আচ্ছা, তার পুরুষত্ব নেই। আচ্ছা, আমাদের প্লিজ হেল্প আস। আমরা সেই সাহায্যের অঙ্গ হিসেবে পিতৃ দায়গ্রস্ত, কন্যা দায়গ্রস্ত পিতার মতো আমি বিজ্ঞাপন দিয়েছি। আর বিজ্ঞাপনটাতে আর সবার সঙ্গে, ওটা কিন্তু অন্য কোনো কথাই নয়, ওই পাত্রী চাই পাত্রী চাই, এটা সামাজিক ব্যাপার। সেই পেজের মধ্যে অন্যের সবার সঙ্গে আমি দিয়েছি। আমার মনে হয় আমার এই কাজটা আমি সামাজিক ভাবে সত্যিকারী হিন্দু মতো করেছি। এই হচ্ছে সেই বিজ্ঞাপন, মানে পাত্র চাই বিজ্ঞাপন। জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার তিনি এবার বিজ্ঞাপন দিয়েছেন। তার সঙ্গে রয়েছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, বলছেন ইচ্ছুক পাত্ররা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং তারপর থেকে হোয়াটসঅ্যাপে রীতিমতো উপচে পড়ছে ইচ্ছুক পাত্রদের প্রস্তাব। অসংখ্য প্রস্তাব সামলাতে 2 জন লোককেও নিয়োগ করেছেন পিসি সরকার। তার 3 কন্যা বিয়ের জন্য পাত্র খুঁজে না পেয়ে নিজেরাই নাকি বাবার সাহায্য চেয়েছিলেন, আর সেই কারণেই দৈনিকে এই বিজ্ঞাপন। নিজের সুপ্রতিষ্ঠিত 3 কন্যার বিয়ের জন্য তিনি এই বিজ্ঞাপন দিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।